মানুষটা একটু ইমোশনাল টাইপের, মানুষটা চলে প্রচুর জাস্ট থাকতে পারছি না, মাথা চোখ, এই জন্য কানও ব্যথা। হে গাইস, গুড মর্নিং। আর অনেক দিন পর থেকে ভিডিও করা শুরু করছি। সো এখন বাজে ভোর 5টা। আর আমি উঠে পড়েছি, অবশ্য প্রচুর জ্বর ছিল কালকে। এখন আমরা যাবো, মানে আমি যাবো ফুল তুলতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। সে সকাল সকাল একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম, তাহলে কোমরটা না ছেড়ে যায়, প্রচুর ব্যথা করে। আর জানোই তো এখন ঘুম সেরকম একটা হয় না, ঘুম তো পাই বাট ঘুমোতে পারি না চাপে। এখানে আছে এই যে আমাদের দয়াময়ী মা, চল মা মানুষে। সো দেখো ফুলগুলো কত বড়, জাস্ট একটা মাইকের থেকেও বড় বড় ফুল, বাপরে বাপ। এটা হচ্ছে ধতুরা। সো শিব বাবার প্রিয়, বড় বড় শিব ঠাকুরকে দিতে দারুণ লাগবে এই ফুলগুলো। আর এই পাতাগুলো যে খাই, এই পোকাগুলো সব পাতাগুলোকে দেখো না এরকম ফোকা ফোকা করে খেয়ে খেয়ে নষ্ট করে দেয়, ফুলগুলোকেও নষ্ট করে দেয়, সব পাতা নষ্ট করে দেয় এইভাবে ভাবে। তাও খেতে দিলাম, যা তোদেরও তো কিছু খাওয়া দরকার, তাই না? তো তারপর চলো আমি ঝটপট করে এখন ফুলগুলো ভেঙে নিই। আর এই ফুল ভাঙতে গিয়ে এত 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 বেশি মশা কামড়ায়, আর আমার হাত প্রচুর ব্যথা করে, জানি না কেন, একটু উঠিয়ে রাখলেই প্রচুর ব্যথা করতে স্টার্ট করে দেয়। তো দেখো আমাদের বাড়িতে কত রকমের ফুল আছে, কি এগুলো হচ্ছে দোপাটি, হ্যাঁ বোধ হয় দোপাটি। আমাকে ফুলগুলোর নাম তোমরা কমেন্টে বলো, তো আমি তারপর বলবো যে এটা কী ফুল, এটা কী ফুল তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো। আমার না একটা কাঠগোলাপ লাগানোর ইচ্ছা আছে বাড়িতে, বাট আমাদের বাড়িতে কোনো গাছ বড়োই হয় না। আর এই দেখো ফুলগুলোর সাইজ দেখতে পাচ্ছ, আমার মুখের থেকেও বড়, মানে আমার এত বড় ধাবড়া মার্কা মুখ, তার থেকেও বড় বড়। যাই হোক, এই যে ফুলগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর আমি কিন্তু এইভাবে কোনো ছড়া মরা কিছু বলছি না। সো ভিডিওটা যখন এতক্ষণ পর্যন্ত দেখেছো, আরও কিছুটাক্ষণ দেখে নিও, তবে আমি অনেক বেশি উপকৃত হব। সো প্লিজ দেখার রিকোয়েস্ট রইল। এখন দেখো আরও কতগুলো ফুল রয়েছে, এখানেই শেষ নয়। সো দেখো আমার অতটা ধৈর্য নাই, তাই এইটুকুটা ফুল নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আর আবার মায়ের দর্শন করে নিলাম। এখন চলো বাড়ি যাওয়া যাক, কতগুলো কাজ পড়ে আছে তোমাদের সেটা দেখাই, চলো। এই যে ফার্স্টলি হলো এটা, আর আমি যেতে না যেতেই বাবু উঠে বসে কান্না করতে লেগেছে। তো দেখো বিছানা পরিষ্কার করে নিলাম। আর ওই চাদরটাতে যেন আমার কেমন মনটা লাগছিল না, ফিনগিন করছিল, তাই আর কি, তাই চাদরটা আরও চেঞ্জ করা। চলো দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজার, আমার কতটা টাইম লেগেছে ফুল তুলতেই। সো ভাবছো আবার কেন শুনলাম, এই যে নেওয়ার জন্য, এই জন্য আমার সব কাজ মানে টাইমলি হতে গিয়েও হয় না। চলো দেখি ওনাকে শান্ত করি। মাথাটা তো প্রচুর ব্যথা করছে, প্রচুর, জাস্ট থাকতে পারছি না, মাথা চোখ, এই জন্য কানও ব্যথা করছে। আর কী বলবো, যাই হোক। বাবুকে শান্ত করে তো ঘুম তো দিয়ে দিলাম, এবার চলো আমি আমার কাজগুলোতে লেগে পড়ি। আর অনেক কাজ আছে, অনেক অনেক অনেক, জানোই আমাদের কত কাজ থাকে সংসারে। আর এই জায়গাটা ঝাড় দিতে আমার এত বিরক্ত লাগে, এত বিরক্ত লেগেছে কি বলবো, এমনিতেই কাদা কাদা, তার উপরে এই কদম ফুলের ছোট্ট ছোট্ট দানাগুলো পড়ে একদম পুরো গাড়িকে একদম কি বলবো জানছা তা অবস্থা করে দিচ্ছে, তাই আর কি মানে আরও মনটা খিটখিটিয়ে যাচ্ছে। আর এই যে কালমেঘি পাতা পেরে এনেছি, এখন এগুলোকে খাবো। চলো এই মানে এখন আমি বমি করতে চলেছি, তোমরা দেখতে থাকো, কিছুক্ষণের মধ্যেই আমি বমি করব। আর এর গন্ধতেই যেন বমি চলে আসছে, তো খেলে কি অবস্থা একটা হবে তোমরা ভাবতে পারছো কি ভাবতে? সো ভিডিও দেখতে দেখতে 4 মিনিটে পার করে গেছে। এখন এতক্ষণেও যারা যারা রয়ে গেছো তাদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। না টেনে প্লিজ দেখো, আমাদের গরিবদের একটু উদ্ধার করো, কারণ গরিবের কোন সীমানায় আমরা যে বাস করি আমি নিজেও জানি না। আমি নিজেকে গরিব বলতে উচিত না, লজ্জা লাগে, বাট কী করব বলো, এরকম বলাটা উচিত না। না আমি বড় লোক, বাট আমি বড় লোক তো না, আমাকে কেউ সম্মানও তো করে না। এত বড় মানে কি বলবো, বাড়িতে সবার বড় বউ আমি, বাট আমার সম্মান কোথায় ভাই, কোথায়? কেউ রেসপেক্ট করে না, কেউ খোঁজ নেয় না, মাঝে মাঝে বসে বসে কাঁদি মনে হয়, হা 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 করে চলেছি। আর তাড়াতাড়ি করে মানে একদম দম ফেলার টাইম নেই, এরকম অবস্থায় চা বসিয়ে নিয়েছি, মাথা থেকে জল পড়ছে, পুজোও করতে হবে। চলো।
এই যে বাবুর ছাতু, আর আমি খাবো আম। খাবেই তো না, এর তো নে। তো দেখো কতগুলো বাসন জমে গিয়েছে, অনেকগুলো আছে ওখানে, কিন্তু ছোট বড় সব মিক্সড। আর যে ভাত হয়ে গেছে, ওখানে তরকারি ফুটছে। ওকে ঘুম দিলাম, দিয়ে বসেছি আমি চুন ভরতে। দেখতেই পাচ্ছ কিছুটি ভরাও হয়ে গিয়েছে অবশ্য। জানো তো কাল রাত ঘুমিয়েছিলাম আমি প্রায় 1:30-2, দিয়ে ভোর 5টায় উঠেছি। আমার চোখ এত জ্বালা করছে, এত জ্বালা করছে কি বলবো। আজকে তো জমা দেওয়া হলোই না, ইচ্ছে ছিল আজকে দুটো দিয়ে দেবো, বাট করতে পারিনি। কাল তো জ্বর হয়েছিল খুব, শরীরটাও প্রচুর খারাপ ছিল, তাই পরে হয়ে ওঠা হয়নি। আর করেও নিতাম, তাও বাবুর জন্য, মানে বাবুকে ছেড়ে দিয়ে করা যায় না, কারণ ও একটু দুষ্টু তো জানোই। ওই আমার চুন টুন এখানেই আসবে, চুন ঘাটবে, আর বাচ্চাদের হাতে চুন টুন লাগানোটা উচিত নয়, ওই হাতটা ছোটো হয়ে যাবে। আমাদেরই হয়ে যাচ্ছে, তো ও তো নরম হাত, তাই আর করিনি। তো এখন করছি, মনে হচ্ছে একটু ঘুমাই, শরীর খারাপ তো আছে, উপায় নাই, করতেই হবে। চোখে মনে হচ্ছে ঘুম একদমই আটকাচ্ছে না, এরকম একটা অবস্থা। বাট কিছু করার নেই, ঘুমাতে এখন পাবোই না, কারণ বাবু এখনই উঠে যাবে। তো এই যে আর কিছুটি অবশ্য ছিল, তাও আমি পরের প্যাকেটটা ঢেলে নিলাম। এই যে আর ভালো লাগছে না করতে, এখন দেখি একটু যদি বার ঘুমাই তবে রেস্ট করতে পাবো। আর এই যে ওর জন্য পটল, কুলেখাড়ার শাক আর মুসুর ডাল আর ভাত দিয়ে সিদ্ধ বসিয়েছি। আর আমি এখন একটু চা করে খাবো, দেখি। ভালো লাগছে না, চিনিও নেই, শেষ হয়ে গেল চাই। তো এই দেখো শুধু গরুর দুধের চা বলে এরকম একটু লাগছে। তো এখন এটাকে এনজয় করি, আমি ঘুমটাকে কাটাই। চলো পরে দেখা হচ্ছে আবার। আর আজকে আমার বড় মার মানে বড় মাকে নিয়ে, মানে মারা তো গেছে তোমরা জানোই, তো তাকে নিয়ে আর যাওয়া হবে গয়া। তো তার গয়ার নাকি নিয়ম এটা, যে তার জন্য এক্সট্রা করে সিট বুক করা, তিনি যাচ্ছেন এরকম একটা ব্যাপার যেন থাকে। তার সাথে সিট থাকবে, তারপর টোটোতে যাবে, যে তার ভাড়া দিবে, যে হ্যাঁ তিনিও যাচ্ছেন, তাকেও নিয়ে যাওয়া হচ্ছে। ব্যাপারটা একটু ইমোশনাল টাইপের, মানুষটা চলে গেছে জানি, এসব কিছু হয় না, বাট তাও একটা মনের মধ্যে কেমন যেন একটা লাগছে এসব মনে করলে গেলেই। চলো ভাই। তো চাটা খাওয়া হয়ে গেছে, বাবুর খাওয়ারও রেডি। বাবু যখন ঘুমাচ্ছে তখন আটাটা মেখে নিতে, কারণ আজ রাতে রুটি খাবো, চাল বারণ তো। কি কপাল সংসার। তো এই যে দেখতে পাচ্ছ 1 বোতল দুধ, এটা সো হবিষির জন্য দিয়েছে। তো বাড়িতে যেহেতু গ্যাস জ্বলবে না, তাই আমার বাড়িতে দিয়ে পাঠালো গরম করতে। চলো গরম করি। ওকে খাওয়াতে বলেছি, কারণ জানি না কেন খাবার খেলে এত ওয়াক ওয়াক করে, দাও খেতে তো চাই না। আর কিছুদিন ধরে কী যে হয়েছে, খালি ওয়াক ওয়াক ওয়াক। না 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 বাবা, আমার না খেলে কী করে হবে তো না, কী যে হয়েছে ওই জানে, খালি ওয়াক 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 করেই যাচ্ছে খাবার কিছু খেলেই। একটু আগে তো বমি করেছিল এই জায়গাটাতে। দেখো বিছানা থেকে নেমে এসে এখানে বসেছে, বসে খেলছে। তো এখন বাজে বিকাল 4টে, আর এখন আমরা বেরোবো ওই বাড়ির উদ্দেশ্যে, মানে যেখান থেকে সবাই গয়ার উদ্দেশ্যে বেরোবে সেখানেই যাব এখন সবার সাথে দেখা করতে। আর যদি বড় মার লাস্ট তো আমরা মা ছেলে রেডি হয়ে বেরিয়ে গেছি। রেডি কি, খালি নাইটিটা চেঞ্জ করে কুর্তি পরলাম, আর ছোট কাঁদছে বছর ঘুম। আর এখানে বলছে মাছ ছাড়া মাছের বাজার, কাই 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 শুনতে পাচ্ছ? সো এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন যাকে বলে। এখন নিয়ে যাওয়া হবে বড় মাকে সাথে করে। কি বলবো, ইমোশনাল হয়ে যাচ্ছি আমি একটু। থাক, কিছু বলছি না। দেখোই তোমরা যে সবাই নিমন্ত্রণ করে পিছন পিছন মানে ডেকে নিয়ে যাচ্ছে আর কি। তো
প্রণাম প্রণাম করে নিয়ে, আর এভাবেই যেতে হয় নাকি, তার জন্যই এভাবে যাচ্ছে, পিছন ফিরতে নেই, এইভাবে পা পিছিয়ে পিছিয়ে যাবে। দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে এইভাবেই নামছে। ছেড়ে সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে, বাবুও ঘুমিয়ে পড়েছে। এখন ভাবছি চুন ভরতে আবার বসবো, যতটুকু টাইম হয় আর কি, দেখি কতটুকু টাইম হয়। চলো। সো গাইস, চুন করতে বসেছি, আর চুন করা হয়নি বললেই চলে, কিছুই হয়নি, 50%ও না। বাট বাবু উঠে পড়েছে। বসে আছো? ওই ওই, গেল এই, ও গেল, এই যে গাইস দেখো, চোখ চল চল করছে। কি হয়েছে? হ্যাঁ, কি হলো? বাচ্চাটা খুব যেন রাগী হয়ে গিয়েছে, মানে ইমোশনালও কোনো কোনো সময় হয়ে যায় আর কি। ওই কত মন খারাপ আমার বাচ্চাটার। না, নিয়ে নাও ফোন, নিয়ে নাও, যাও যাও যাও, বলবো না, কিছু বলবো না, আমি জাস্ট খালি ওকে বলেছি ওই কি আছে, মানে জোর বলে ওই কি আছে, বাস ঘুরতে লেগেছি। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠলো তো, তাই বোধ হয় ঘুম করছিল। বাবা জল খাবা? জল খাবা? তুমি জেগে থাকলে তো চুন করি না বাবা, তুমি ঘুমালেই করি। যদি একটু আছে উঠিয়ে দিই, না তো গিনিয়ে থেকে যাবে। সো রুটি ভাজা ডান, দেখো 9:30 বাজে, আর ওই গেছে বাইরে পুচুকে নিয়ে। আর আমি না সারাদিন সেই সকালবেলায় ওর সাথে ভাত খেয়েছিলাম, আমার কিচ্ছু খাইনি। চলো ভাতটা খেয়ে ফেলি, অল্পই আছে তো হলো। সো বাই, যারা স্কিপ না করে দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। বাই।